কাল শেষ দফায় 142 আসনে ভোট গ্রহণ, আর শেষ দফায় কমিশনের অবাক কাণ্ড। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে গ্রেফতারি দাওয়াই কমিশনের। হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে সবুজ সংকেত কমিশনের। সম্ভাব্য গোলমালকারীদের দুটো পৃথক তালিকা প্রকাশ করেছে কমিশন। কি বলা হয়েছে এই গ্রেফতারি দাওয়াইয়ে আরো বিশদে জানবো। আসুন অর্ণবের কাছ থেকে। অর্ণব, এই লাস্ট ফেজের আগে এই যে একটা গ্রেফতারি করা নিয়ে কমিশনের যে একটা সবুজ সংকেত গ্রেফতারি দাওয়াই, কি বলা হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, কমিশন বলছে তারা কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়েছিল এবং সেই নির্দেশ চ্যালেঞ্জ করেনি, এটা ঠিক। এবং 22শে এপ্রিল কমিশন প্রথম দফার ভোটের আগে যে প্রায় 700 থেকে 800 তৃণমূল কংগ্রেস নেতা কর্মী তাদের গ্রেপ্তার করার মতো নির্দেশ জারি করেছিল, নির্দেশিকা জারি করেছিল, যেটা স্টে করে দেয় কলকাতা হাইকোর্ট এবং বেশ কিছু পর্যবেক্ষণ রাখে। এবং সেই নির্দেশের পর কমিশন গত কয়েকদিনের যে অবস্থা রাজ্য জুড়ে, বিশেষ করে 142 বিধানসভা কেন্দ্রে ভোটের আগে, সেইটার অ্যাসেসমেন্ট করার পর তারা দেখছে প্রথম দফার ভোটে বিজেপি প্রার্থী বা রাজনৈতিক দলের প্রার্থী যারা ছিলেন তারা আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গত দুদিন আগের যে ঘটনা, সেখানে দুই রাজনৈতিক দল একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি আক্রান্ত হন, গুলিবিদ্ধ হন। এই রকম পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই দ্বিতীয় দফার ভোটটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ করতে তারা এবার একটা নতুন দাওয়াই নিয়ে এলো। নতুন দাওয়াই, প্রথম দফার আগে যে 800 জনের তালিকা ট্রাভেল মঙ্গার বা ট্রাভেল ব্রেকার বা গোলমালকারীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছিল, সেখানে ভাষার যে জাদু ছিল কার্যত সেই ভাষাটা পরিবর্তন করেছে এবার। এবং তারা জানিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দুটো পর্যবেক্ষণ অংশ প্যারাগ্রাফ জুড়ে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যদি তারা তালিকা প্রকাশ করছে, দুটো আলাদা তালিকা দিচ্ছে, তার মধ্যে একটা প্রিভেন্টিভ অ্যারেস্ট করার মতো পরিস্থিতি রয়েছে, তাদের একটা নামের তালিকা দেওয়া হয়েছে। একই সঙ্গে অডিট, অর্থাৎ এই ভোটকে উদ্বেগময় করতে পারে যারা বিধানসভা ভিত্তিক, তাদেরও একটা তালিকা প্রকাশ করেছে কমিশন। এবং সেই তালিকায় কমিশনের যুক্তি, কলকাতা হাইকোর্ট বলেছে যদি অফেন্স মেড আউট হয়, অর্থাৎ এই ভোট প্রভাবিত করার চেষ্টা, ভোটারদের ভয় দেখানোর চেষ্টা, ভোটের যে শৃঙ্খলা সেটাকে নষ্ট করার চেষ্টা, এই অফেন্স যদি প্রমাণিত হয় তাহলে তাদের গ্রেপ্তার করা যাবে। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে আমরা গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম। সেই পর্যবেক্ষণকে সামনে রেখে এই নতুন দাওয়াই দিলাম। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অফেন্স মেড আউট হলেই এই তালিকার নাম দেওয়া হলো, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, প্রিভেন্টিভ অ্যারেস্ট অর্থাৎ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেপ্তার করে রাখতে পারবে এক্ষেত্রে কমিশনের আধিকারিকরা যারা ভোটের কাজে যুক্ত রয়েছেন বা পুলিশ অবজারভাররা। এই ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে অডিট যে তালিকা, অর্থাৎ উদ্বেগময় যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকা প্রত্যেকের দিকে আলাদা করে কমিশনের নজর থাকছে। আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার ভোট কভারেজের জন্য, সেই পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে সম্ভবত সবথেকে বেশি ওড়ি এই তালিকা কমিশন প্রকাশ করেছে, প্রায় 190 জনের তালিকা। এর মধ্যে একজনের নাম ইতিমধ্যেই চর্চায় এসছে, অপার্থিব বলে, সামনে খণ্ডঘোষ। এই খণ্ডঘোষও এক রাজনৈতিক দলের প্রার্থী হওয়া নিয়ে আর একটা অংশ ক্ষোভ দেখিয়েছিল, তাদের কয়েকজনের নাম রয়েছে। এরকম প্রচুর মানুষের নাম রয়েছে। এখানে একটা প্রশ্ন, এই যে দুটো তালিকা তৈরি করেছে কমিশন, কিসের ভিত্তিতে এই তালিকা তৈরি হয়েছে? দেখো, তাদের যুক্তি শান্তি শৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যদি কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, এবং কালকে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় দফার যে ভোট গ্রহণ 142টা বিধানসভা কেন্দ্রে, সেটাকে যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে হয়, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া, তাহলে এই সমস্ত ব্যক্তিদের ওপর কমিশনের নজর থাকবে, কারণ তারাই গোলমালটা পাকাতে পারে বলে কমিশন মনে করছে। এবং সেই অ্যাসেসমেন্টে যাদের নাম দেওয়া হয়েছে তাদের প্রিভিয়াস হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি সিটার বলতে যা বোঝায়, অর্থাৎ তাদের অপরাধের কোনো অতীত রয়েছে কিনা, পুলিশের খাতায় এর আগে কোনো অভিযোগ তাদের নামে ছিল কিনা, সেগুলি যেমন কনসিডার করেছে। একই সঙ্গে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের দপ্তরে, সিওর অফিসে তাদের যে আলাদা করে অভিযোগ যে সেল ছিল, সেখানে যারা যারা অভিযোগ করেছে সেই অভিযোগগুলিকে তারা অ্যাসেস করেছে এবং একই সঙ্গে এই ব্যক্তিদের পাস্ট হিস্ট্রি সেগুলি দেখা হয়েছে। সব মিলে এই তালিকা তারা প্রস্তুত করেছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কমিশনের দপ্তরে, সেই অভিযোগটাকে অ্যাসেসমেন্ট করেছে, তারা জরিপ করেছে। আর পাশাপাশি এই ব্যক্তিদের
থানায় এর আগে অন্য কোনো রকম অভিযোগ লিপিবদ্ধ হয়েছে কিনা সেটাও দেখা হয়েছে। দুইয়ের নিট ফল হিসেবে তারা এই তালিকা প্রকাশ করেছে, দুটি আলাদা তালিকা। একদিকে প্রিভেন্সিভ অ্যারেস্টের মতো জায়গা রাখা কিছু তালিকা, অন্যদিকে হচ্ছে ওরি অর্থাৎ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে, ভোটে গোলমাল তৈরি করতে পারে, ভোটারদের প্রভাবিত করতে পারে, তাদের একটা তালিকা। এবং সেই তালিকা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, প্রথম দফার ভোটের আগে যে তালিকা প্রকাশ হয়েছিল, কার্যত প্যারামিটারটা যা ছিল কার্যত এক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক প্রার্থীর নাম। আমি পূর্ব বর্ধমান জেলায় রয়েছে, এখানকারই আমি তালিকা দেখলাম ভাতার বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের, যিনি বর্ধমান জেলা পরিষদের একজন সদস্য বটে, শান্তনু কুমার, তার নাম রয়েছে। একই সঙ্গে বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তার নাম রয়েছে। আমি এখানে রয়েছি, এছাড়াও একাধিক জায়গা আমি কলকাতা তালিকা দেখছিলাম, মানিকতলায় অনিন্দ কিশোর রাও 13 নম্বর ওয়ার্ডে, তার নামও ওরি তালিকা রয়েছে। এরকম একাধিক এই যে ওয়ারি তালিকা তৈরি করেছে কমিশন, এবার সেই কমিশনের ওয়ারি তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। প্রথম দফার আগে কমিশনের তালিকায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অর্ণব, এই হাইকোর্ট কি নির্দেশ দিল স্থগিতাদেশ দেওয়ার সময়, কি পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো, প্রথম দফার ভোট হয়েছে 23 তারিখ। 23 তারিখের আগে 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তিনি মামলা দায়ের করেন, দানিশ ফারুকি, এবং তার মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় এবং সেক্ষেত্রে কমিশনের যে গ্রেপ্তারির তালিকা ছিল, যারা ভোটে গোলমাল করে তাদের গ্রেপ্তার করা হবে ভোটের আগে, সেই তালিকাকে স্থগিত করে দিয়েছিল। অর্থাৎ তার ওপর কার্যত একটা অ্যাডজনমেন্ট লাগিয়ে দিয়েছিল বা সেটাকে স্টে করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল যার বিরুদ্ধে, যাকে গ্রেপ্তার করছে তার বক্তব্য না শুনে এবং তার বিরুদ্ধে যদি কোনো অফেন্স তৈরি না হয় তাহলে তাকে কিসের জন্য আগেভাগে গ্রেপ্তার করা হবে। এবং সেই জায়গা থেকেই যে আমাদের আর্টিকেল 21-এর যে অধিকার রয়েছে, সেই অধিকারকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট বলেছিল আগে অফেন্স মেড আউট হবে, অর্থাৎ আগে অপরাধটা সংঘটিত হবে, তারপর তো গ্রেপ্তার। কিন্তু যে তালিকা প্রকাশ করেছে কমিশন, কার্যত একতরফা কিছু ব্যক্তির নাম 700 বা 800, যারা অধিকাংশ সবাই কার্যত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা তৃণমূলের বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের নেতা, তাদেরকে গ্রেপ্তার করতে ভোটের আগে, এটা কোনো যুক্তি হতে পারে না, তাই সেই তালিকাটা স্থগিত করে দিয়েছিল। এবারে যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা কিন্তু সরাসরি গ্রেপ্তারের কথা না বলা হলো, প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেছে এবং হাইকোর্টের নির্দেশে দুটো পর্যবেক্ষণকে সামনে রাখা হয়েছে। অর্থাৎ হাইকোর্টকে নির্দেশে বা হাইকোর্টের দেখানো পথে হেঁটে কমিশন এবার তালিকা প্রস্তুত করেছে। অর্থাৎ গ্রেপ্তার করার আগে একটা এফআইআর তারা দেখাবে এবং কেন তাকে গ্রেপ্তার করেছে তার কারণ দেখাবে। এক্ষেত্রে আজকে সকালেই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে কমিশন ওয়ারি লিস্ট প্রকাশ করেছে যেখানে একাধিক প্রার্থীর নাম রয়েছে, বিধায়ক কাউন্সিলরদেরও নাম রয়েছে এবং হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে একেবারে সবুজ সংকেত দিচ্ছে কমিশন, কিভাবে দেখছেন? না, এগুলো হচ্ছে ইলেকশন কমিশনের আনকনস্টিটিউশনাল পদক্ষেপ, কোনো অধিকার বহির্ভূত পদক্ষেপ। এর আগে একটা বার করেছিল যে ডেঞ্জার এলিমেন্ট না কি বলে, তো তখন হাইকোর্ট বলেছে আপনাকে কে অধিকার দিল একজনের নামে এইভাবে একটা বিশেষণ বা একটা কথা লাগিয়ে দিতে? একজন লোক আছে তার সম্বন্ধে এ হচ্ছে ডেঞ্জারাস ফর সোসাইটি বা ইলেকশন, এটা আপনাকে কে অধিকার দিল? এবার দিচ্ছে কি, আপনারা বললেন কি নামকরণ করেছে, যে সাসপেক্ট লিস্ট না কি বলেছে, লিস্টের হেডিংটা কি? ওরি লিস্ট মানে ভয় পাওয়ার মতন। কে অধিকার দিয়েছে বলুন তো ওরি লিস্ট করার? এক একটা নামে এক একটা করছে। বিজেপি ওপর থেকে বলেছে পারলে তৃণমূল কংগ্রেসের 294টি প্রার্থী, সমস্ত নেতা নেতৃত্ব, জেলা সভাপতি সবাইকে গ্রেপ্তার করে নিন, মাঠ খালি করে দিন। মাঠে না থাকবে দর্শক, না থাকবে বিপক্ষ দলের কোনো প্লেয়ার, আমরা নেমে আমাদের আম্পায়ার আমরা নেমে খেলে জিতে যাব। এ কি বদমাইশি বুদ্ধি ইলেকশন কমিশনের! আইন বহির্ভূত, তাদের ম্যানুয়ালে নেই, তাদের ম্যান্ডেটে নেই। জ্ঞানেশ কুমার শুধু অমিত শাহর কথায় উঠছে, নাচছে, বসছে আর তৃণমূলকে হারাবার জন্য যত সব কুপরিকল্পনা করছে। হাইকোর্ট একবার থাপ্পড় মেরেছে, 5 বার থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট, এখনো জ্ঞান হয়নি। 4 তারিখে তাও তৃণমূল জিতবে, তারপর জ্ঞানেশ কুমারের ব্যাপার আমরা বুঝে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্রের সঙ্গে।
এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে ওয়ারি লিস্ট কমিশনের তৃণমূল বলছে আনকনস্টিটিউশনাল পদক্ষেপ, আইন বহির্ভূত। কনস্টিটিউশন মানে সংবিধান তৃণমূল মানে নাকি? এতদিন মেনেছে? 15 বছর ধরে যত নির্বাচন চলাকালীন, নির্বাচনোত্তর এবং নির্বাচনের আগে যত সন্ত্রাস হয়েছে তার মালকিন একা তৃণমূল। তৃণমূলের যে উত্তরাধিকারী তিনি তো বলেই দিয়েছিলেন যে ডায়মন্ড পদ্ধতি, ওই যে ডায়মন্ড হারবার যেভাবে জিতেছিলেন, নুট প্যারেড করানো হয়েছিল মহিলাকে। বিভিন্ন সময় এইসব সন্ত্রাসীরা যারা তৃণমূলের টিকিটে জিতেছিল, তৃণমূলের টিকিটে জেতা মানে হচ্ছে জনগণের ভোটে জেতা নয়, প্রশাসনকে ব্যবহার করে সরাসরি তৃণমূলকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, আইপ্যাককে ব্যবহার করে তৃণমূলের টিকিটে একজন জনপ্রতিনিধি হিসেবে এসে প্রশাসনিক লুটের রাস্তা পরিষ্কার করা, এটাই তো তৃণমূল। এবং সেখান থেকে আবার কাটমানি নির্দিষ্ট খালদারে পাঠানো, এটাই তো তৃণমূল। আর দ্বিতীয়ত অদ্ভুত একটা ঘটনা আপনাদের মাধ্যমে বলতে চাই, ফর্ম 7 মিথ্যে ফর্ম 7 ভর্তি করেছিল তৃণমূল আর আইপ্যাকের লোকজন, এখন সামনে আসছে। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ যাদেরকে তৃণমূল মনে করেছিল যে তারা ভোট দিলে তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে, তাদের নাম ফর্ম 7 লিখে ভর্তি করে বিভিন্ন বিডিও অফিসে জমা দিয়েছিল, যাতে কিনা তাদের নাম ভোটার লিস্ট থেকে গায়েব হয়ে যায়। এখন শুনানির সময় সেগুলো পরিষ্কার হচ্ছে। এই অপকর্ম তৃণমূলকে ডোবাবে, এবং যারা এবারে ভোট দিতে পারলেন না তারা পরবর্তী কোনো ভোটে এবং তাদের কোনো প্রজন্ম কোনো ভোটে তৃণমূল কিংবা এই ধরনের কাজ বা তৃণমূলের সঙ্গে যারা যুক্ত সরাসরি বা ঘুরিয়ে তাদের কোনোদিন ভোট দেবেন না। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ। শান্তিপূর্ণ প্রথম দফার পর এবার টার্গেট অবাধ দ্বিতীয় দফা। আগামীকাল ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় জোর। আইন শৃঙ্খলা বজায় এবার কমিশনের স্পেশাল 26। বিভিন্ন জেলায় বিশেষ দায়িত্বে 26 জন পুলিশ কর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, কি দায়িত্ব দেওয়া হচ্ছে, কোথায় কোথায় এদের দায়িত্ব দেওয়া হচ্ছে, সবকিছু জানাবে প্রীতি, আমার সহকর্মী রয়েছেন সঙ্গে। প্রীতি, একটু ডিটেলে জানাও। দেখো, রাত পোহালে দ্বিতীয় দফার নির্বাচন এবং প্রথম দফার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, এবং এই বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু দ্বিতীয় দফাতে পুনরাবৃত্তি চাইছে না নির্বাচন কমিশন, তার জন্য একেবারে প্রস্তুত। এবং বিভিন্ন ক্ষেত্রে তারা যখন দাওয়াই দিচ্ছে, তার মধ্যে অন্যতম কিন্তু যে এই যে 6 জেলার ক্ষেত্রে প্রায় 26 জন অফিসার তাদেরকে নতুন করে নিয়োগ করা হলো দ্বিতীয় দফার বিভিন্ন জেলায় যেখানে ভোট রয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এই 26 জন অফিসার কিন্তু প্রথম দফার দায়িত্বে বিভিন্ন জেলার ক্ষেত্রে ছিলেন, এবং তাদেরকে দ্বিতীয় দফায় নিয়ে আসা হচ্ছে। তার মধ্যে হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে 4 জন পুলিশকে আনা হচ্ছে, 4 জন পুলিশ অফিসারকে আনা হচ্ছে, যার মধ্যে 3 জন আইপিএস অফিসার রয়েছে। এবং এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেট রয়েছে, বারাসাত পুলিশ স্টেশন রয়েছে, বসিরহাট রয়েছে, বারুইপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, হাওড়া রুরাল রয়েছে, হুগলি রুরাল রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে। এই রকম প্রায় 6 জেলার ক্ষেত্রে 26 জন পুলিশ অফিসারকে দ্বিতীয় দফার নির্বাচনে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকাল 10টার মধ্যে এই 26 জন পুলিশ অফিসার যারা প্রথম দফার দায়িত্বে ছিলেন তারা দ্বিতীয় দফার দায়িত্ব নিলেন। ধন্যবাদ প্রীতি। শান্তিপূর্ণ প্রথম দফার পর এবার টার্গেট অবাধ দ্বিতীয় দফা। আগামীকাল ভোটের আগে আইন শৃঙ্খলা বজায় জোর, আর আইন শৃঙ্খলা বজায় এবার কমিশনের স্পেশাল 26।